আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি তা হলো, দেশে এই ক্লান্তিকাল চলছে। এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। আপনারা জানেন 5ই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট সরকার হয়তো বিমান যুগে পালিয়েছে, কিন্তু দেশের আনাচে কানাচে তাদের ষড়যন্ত্রগুলো রেখে গেছে, যা এখনও মাথা চাড়িয়ে ওঠার জন্য চেষ্টা চালাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য নানানমুখী ষড়যন্ত্র চলছে। এর ভিতরে আমরা প্রাকৃতিকভাবে বিপর্যয়ে পড়ে গেলাম। বন্যা সাধারণত দেশের ভিতরে প্রাকৃতিকভাবে হয়, কিন্তু আজকে যে 10টি জেলায় প্লাবিত হয়েছে বাংলাদেশের, তাই সেই বন্যাটি আসলে প্রাকৃতিকভাবে নয়। এটাকে আমি বলবো, আমি নয়, সারা দেশের মানুষই বলবে রাজনীতিক। কারণ দেশের যে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার বাঁধগুলো ছিল, সেই বাঁধগুলো আজ খুলে দেওয়া হয়েছে। দেশ আরও প্লাবিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হয়তো প্রতিহিংসা বশীভূত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য এই কৃত্রিমভাবে বন্যা তৈরি করা হচ্ছে। আসলে সেটা সাধারণ মানুষ জাজ করতে পারছে, বুঝতে পারতেছে। তারপর এই সরকারের পাশাপাশি আর কিছু ষড়যন্ত্র মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেগুলো হচ্ছে অধিকার আদায়। যখন কোটা সংস্কার আন্দোলন আজকে বিজয় হয়েছে দেশব্যাপী, তখন আনসার সদস্যরা দেশে তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। মেট্রো রেলের কর্মীরা অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। উন্নয়ন নিয়ে শেখ হাসিনা যে আপনাদের স্বপ্ন দেখিয়েছে, এতটা বছর তার পিছনে পা চেটেছেন, তখন আপনাদের এই আন্দোলন কোথায় ছিল? কোথায় ছিল আপনাদের এই দাবি দাওয়া? অথচ তখন দাবি দাওয়া না করে চুপচাপ বসে থাকছেন। আর এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পুনর্গঠনের জন্য, সংস্কারের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে আপনি চাপে রাখার জন্য, ফ্যাসিস্ট সরকারের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ওদেরকে যে ফ্যাসিস্ট সরকার আপনাদের উস্কে দিয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি এরপরেও বলবো, যদি আপনারা আন্দোলনের নামে মাঠে থাকেন এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনারা দেশদ্রোহী। পুরো দেশবাসী আপনাকে দেশদ্রোহী বলবে। হ্যাঁ, অধিকার মানুষের থাকতেই পারে, আপনাদেরও থাকতে পারে। এই অন্তর্বর্তী সরকারকে আপনি সময় দেন, যথেষ্ট সময় লাগবে তাদের সংস্কার করতে, উন্নয়ন করতে। আর সকলের অধিকারগুলোয় আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। আপনার লিখিত আকারে আপাতত জমা দেন। এই আন্দোলন থেকে সরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন, বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করুন। প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী, নেতা, সবাইকে আমি আহ্বান করব, এই 10টি জেলা যে আজকে প্লাবিত হয়েছে, তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে থাকুন, মানবতার কল্যাণে কাজ করুন। আর অনেক রাজনীতি দল ক্ষমতার জন্য উঠে পড়ে লেগেছে, আসলে সেটা এই মুহূর্তে কাম্য নয়। এই মুহূর্তে পুরো জাতিকে একত্রিত করে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকতে হবে, এবং বন্যা কবলিত মানুষের পাশে থেকে দেশের উন্নয়নে সহযোগিতা করুন, মানবতার কাজে এগিয়ে আসুন। এই আহ্বান করেই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।